নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তো আসুন মায়ের গৃহ মন্দিরটি এক ঝলক আগে দর্শন করে নিই। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। আসুন বন্ধুরা, বৈদিক মন্ত্র পাঠ দিয়ে আজকের পবিত্র দিনে শুরু করি। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। गुरु वंदना। गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगनसदृशं तत्तं सदिलक्षं दन्दातीतं गगनसदृशं तत्तं सदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। সকল গুরুদেবের শ্রীচরণ পাদপদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া
আজকের পাঠ আমি শুরু করছি। জয় গুরুদেব, গুরু পরম্পরা। বন্ধুরা, আগের দিন আমি পাঠ করেছিলাম শ্রীরামের অনুধ্যানে অযোধ্যা কাণ্ড হইতে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যে পাঠটি অংশটুকু পাঠ করেছিলাম সেটা হচ্ছিল কৌশল্যার দুঃখ ও লক্ষণের ক্রোধ। এই অংশটুকু আমি আগের দিন পাঠ করেছিলাম। তো আজকে আমি অযোধ্যা কাণ্ডে সীতা ও লক্ষ্মণের বনবাসের সংকল্প এই অংশ হইতে পাঠ শুরু করছি। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সীতা এতক্ষণ পর্যন্ত রামের বনগমনের কথা কিছুই শোনেননি। রাম যৌবরাজ্যে অভিষিক্ত হবেন, এই আনন্দে তিনি দেবার্চনা করে রামের প্রতীক্ষা করছিলেন। রামের বিষাদ মলিন মুখ ও ঘর্মাক্ত শরীর দেখে সীতা শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই শুভ দিনে তোমাকে বিষণ্ণ দেখছি কেন? সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা, প্রজাবর্গ তোমার অনুগমন না করাই কারণই বা কী হতে পারে? কি হয়েছে প্রভু? সীতার কথা শুনে রাম বললেন, পূজনীয় পিতা আমাকে বনে নির্বাসিত করেছেন। পূর্বে আমার সত্য প্রতিজ্ঞ পিতা মাতা কৈকেয়ীকে দুটি বর দিতে চেয়েছিলেন। এখন আমার অভিষেকের পূর্ব মুহূর্তে কৈকেয়ী বরের কথা মনে করিয়ে দিয়ে পিতাকে বশীভূত করেছেন। আমি 14 বছর বনে থাকব। পিতা আমাকে এই আদেশ করে ভরতকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং আমি বনগমনে তৈরি হয়ে তোমার কাছে বিদায় নিতে এসেছি। তুমি ভরতের সামনে কখনো আমার প্রশংসা করবে না, কারণ সমৃদ্ধিশালী ব্যক্তিরা অন্যের প্রশংসা সহ্য করতে পারে না। আমি বনে গেলে তুমি ব্রত নিয়ম উপবাসে নিরত থাকবে। ভোরে দেবার্চনার পর প্রত্যহ আমার পিতা দশরথকে প্রণাম করবে। আমার বৃদ্ধা জননী কৌশল্যা আমার শোকে অত্যন্ত কাতর, তাকে তুমি অবশ্যই সম্মান করবে। আমার অপর মায়েদেরও তুমি বন্দনা করবে, কারণ তারা স্নেহ প্রীতির সাথে আমায় প্রতিপালন করেছেন। ভরত ও শত্রুঘ্ন আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি তাদের ভাই এবং পুত্রের মতো দেখবে। কখনো ভরতের কোনো অপ্রিয় কাজ করবে না, কারণ এখন ভরতই দেশের রাজা। আমি এখন মহারণ্যে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আমার একমাত্র বক্তব্য এই যে, যাতে অপরের অনিষ্ট না হয় এমন কাজই করবে। রামের কথা শুনে সীতা প্রণয়কোপে বললেন, তুমি কী সব তুচ্ছ কথা আমাকে বলছো? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তুমি যা বললে তা শাস্ত্রজ্ঞ এবং বীর রাজপুত্রের পক্ষে একান্তই অযোগ্য, সুতরাং তা শোনবার যোগ্যও নয়। হে আর্যপুত্র, পিতা মাতা ভ্রাতা পুত্র পুত্রবধূ এরা সকলেই নিজ নিজ ভাগ্যানুসারে কর্মফল ভোগ করে, কেবল নারী পতির ভাগ্য লাভ করে। অতএব তোমার বনবাসের আদেশে আমিও বনবাসের আদেশ পেয়েছি। তুমি যদি আজই দুর্গম অরণ্যে যাও, তাহলে পথের কাঁটা দূর করতে করতে আমিও তোমার আগে আগে যাব। স্ত্রীলোকের বনগমনের সাহস দেখে ঈর্ষা করো না এবং তোমার কথা শুনছি না বলে রাগ করো না। সকল অবস্থাতে পতির পদাশ্রয় স্ত্রীলোকের একমাত্র কাম্য। আমার মাতা পিতা বিভিন্ন অবস্থায় স্ত্রীর কর্তব্য সম্বন্ধে আমাকে বহু উপদেশ দিয়েছেন। এখন আমাকে কিভাবে চলতে হবে তা আর তোমাকে বলতে হবে না। অহং দুর্গম গমিষ্যামি বনং পুরুষবর্জিতম নানা মৃগগণাকীর্ণম শার্দূলগণসেবিতম সুখং বনে নিবৎস্যামি যথৈব ভবনে পিতঃ অচিন্তয়ন্তি ত্রিংলোকাংশ্চিন্তয়ন্তি পতিব্রতম।
শৈশবে যেমন পিতার গৃহে সুখে ছিলাম, সেই রকমভাবেই আমি জনহীন মৃগ ব্যাঘ্রপূর্ণ দুর্গম বনে গিয়ে পতি সেবা করে পরম সুখে থাকব। সেখানে ত্রিলোকের ঐশ্বর্যের কথা একবারও ভাবব না। ব্রহ্মচারিণী হয়ে সর্বদা তোমার সেবা করব এবং মধু গন্ধে আমোদিত বনে আনন্দে তোমার সাথে বিহার করব। আমি আজ তোমার সাথে বনে যাব, তুমি আমাকে নিবৃত্ত করতে পারবে না। আমার বিষয়ে কোনো আশঙ্কা করো না, সেখানে আমি তোমায় কোনো কষ্ট দেব না। তোমার খাওয়া হবার পর আমি তোমারই মতো ফলমূল খেয়েই থাকব। তোমাকে কাছে পেয়ে আমার কোনো ভয়ও থাকবে না। তোমাকে ছেড়ে স্বর্গও আমার কাছে কাম্য নয়। আমাকে ছেড়ে বনে গেলে আমি মৃত্যুবরণ করব। সুতরাং তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। সীতার কথা শুনেও রাম তাকে নিবৃত্ত করবার জন্য বনবাসের দুঃখ কষ্টের কথা বলতে লাগলেন। তুমি শ্রেষ্ঠ রাজকুলে জন্মেছ এবং সর্বদা ধর্মাচরণে নিরত আছো। এখানে থেকে ধর্মাচরণ করো, এতেই তোমার সুখ হবে। বনবাসে বহু দুঃখ, সিংহের গর্জন, হিংস্র পশুদের নিষ্কঙ্ক চলাফেরা এবং মানুষ দেখলেই আক্রমণ করা, নদীতে কুমিরের উৎপাত, এসব তো আছেই। তাছাড়া সব সময় খাবারও জোটে না। সেখানে লোভ মোহ ত্যাগ করে তপস্যায় কাটাতে হয়। এই সব ভেবেই তোমাকে বনে যেতে বারণ করছি। রামের কথা শুনে সীতা অশ্রুধারায় সিক্ত হয়ে বললেন, হে আর্যপুত্র, বনবাসের যেসব দোষ তুমি বললে আমি সেগুলোকে গুণ বলেই মনে করি, কারণ আমি তোমার স্নেহধন্যা। বনে মৃগ, সিংহ, ব্যাঘ্র, হস্তি প্রভৃতি জন্তুরা রয়েছে, তারা তোমাকে দেখেই ভয় পালিয়ে যাবে। গুরুজনদের অনুমতি নিয়ে আমি তোমার সাথে নিশ্চয়ই বনে যাব, কারণ তোমার বিরহে আমার মৃত্যু হবে। বনবাস দুঃখসাধ্য হলেও শৈশবে পিতার গৃহে হস্তরেখাবিদ ব্রাহ্মণদের কাছে শুনেছি যে আমাকে বনে বাস করতে হবে। তখন থেকেই বনবাসে আমার উৎসাহ। বনে গেলে তোমার সুখে সুখ এবং তোমার দুঃখকে দুঃখ বলে মনে করব। সুতরাং আমাকে সঙ্গে নেয়া তোমার একান্ত কর্তব্য। এত বলার পরেও রাম যখন তাকে বনে যেতে অনুমতি দিচ্ছেন না, তখন অতি দুঃখে সীতা অভিমানে বিদ্রূপ করে বললেন, তুমি দেখছি পুরুষের আকৃতি বিশিষ্ট স্ত্রীলোক। এই জেনেই কি আমার পিতা জনক তোমাকে জামাতা করেছেন? আমাকে সঙ্গে না নিলে লোকেরা তোমার সামর্থ্যের নিন্দা করে বলবে। রাম বলদীপ্ত হলেও আসলে তার সামান্য তেজও নেই। হে রাম, তুমি কিসের ভয়ে পতিব্রতা পত্নীকে ত্যাগ করে বনে যেতে চাও? আমি বলছি, আমাকে সঙ্গে না নিয়ে তুমি কখনোই বনে যেতে পারবে না। তপস্যা, অরণ্যবাস, স্বর্গপ্রাপ্তি যাই আমার হোক, একসঙ্গেই হবে, তোমাকে ছেড়ে নয়। বনের কণ্টকাদি আমার কাছে তুলা অথবা মৃগচর্মের মতো সুখস্পর্শ হবে। আমার জন্য তোমার কিছুমাত্র কষ্ট হবে না। তোমার সাথে থাকাই আমার স্বর্গ, তোমার বিরহই আমার নরক। শোকসন্তপ্তা সীতা তখন অতি দুঃখে রামকে জড়িয়ে ধরে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন। রাম তখন সীতাকে আদর করে বললেন, তোমাকে দুঃখ দিয়ে আমি স্বর্গও চাই না। তুমি নিশ্চয় জানবে কারুর কাছ থেকেই আমার ভয় নেই। অরণ্যে তোমাকে রক্ষা করতে আমি যথেষ্ট সমর্থ। তবুও তোমার মনের ভাব ভালোভাবে না জেনে তোমাকে সঙ্গে নিতে চাইনি। তুমি যখন বনগমনে দৃঢ় প্রতিজ্ঞ, তখন আমিও তোমায় অনুমতি দিচ্ছি। আমার অনুগমন করে আমার সহধর্মচারী হও। বনগমনের পূর্বে তোমার আমার যেসব মূল্যবান অলঙ্কার বস্ত্রাদি রয়েছে, সেসব ব্রাহ্মণদের দিয়ে অবশিষ্ট ভৃত্যদের মধ্যে বিলিয়ে দাও। লক্ষ্মণ, সীতা ও রামের কথোপকথন সবই শুনলেন। তিনি অশ্রুজলে সিক্ত হয়ে রামের পা জড়িয়ে ধরে বললেন, আপনারা যখন সাপট-সংকুল বনে যেতে স্থির করেছেন, তখন আমিও ধনুর্বাণ হাতে আপনাদের আগে আগে যাব। আপনি কাছে না থাকলে ত্রিভুবনের ঐশ্বর্যও আমি চাই না। সুতরাং আপনাদের সাথে আমাকেও যেতে দিন, অনুমতি করুন। রাম তখন লক্ষ্মণকে বনে যেতে নিষেধ করে বললেন, আমার সাথে তুমি বনে গেলে কৌশল্যা ও সুমিত্রাকে কে দেখবে?
ভরত রাজ্য পেয়ে কৈকেয়ীর বাধ্য থাকবে, তখন সে আমার দুঃখিনী মাতা কৌশল্যা ও সুমিত্রার যত্ন করবে না। তাই বলছি তুমি এখানে থেকে তাদের যত্ন করো। লক্ষ্মণ বললেন, আপনার ভয়েই ভরত কৌশল্যা ও সুমিত্রার দেখাশোনা করবে। রাজ্য লাভ করেও ভরত যদি মন্দ পথে চলে এবং কৈকেয়ীর পরামর্শে আমাদের মাতা কৌশল্যা ও সুমিত্রার রক্ষণাবেক্ষণ না করে, তবে ওই নিষ্ঠুর ভরতকে বধ করব। কিন্তু এসব ভাবার দরকার নেই, কারণ মাতা কৌশল্যা আমাদের মতো সহস্র ব্যক্তির ভরণ পোষণ করতে পারেন। সুতরাং আপনি আমাকে নিজের অনুচর করুন, এই এই প্রার্থনা। এতে আপনার কোনো অধর্ম হবে না, আমিও কৃতার্থ হব এবং আপনার ফলমূল আহরণের সুবিধা হবে। লক্ষ্মণের কথা শুনে রাম অত্যন্ত খুশি হয়ে বললেন, হে প্রিয়দর্শন, তুমি গুরুজনদের অনুমতি নিয়ে আমার সঙ্গে চলো। বরুণদেব মহারাজা জনকের মহাযজ্ঞে তাকে 2টি করে অতি ভয়ঙ্কর দিব্যধনু, অভেদ্য কবচ, অক্ষয় তুনীর এবং সূর্যের প্রভাব বিশিষ্ট খড়গ দিয়েছিলেন। ওইসব অস্ত্র আমরা যৌতুক রূপে পেয়েছিলাম, সেগুলি এখন আচার্যদেবের ঘরে রয়েছে। তুমি সত্বর ওইসব অস্ত্র নিয়ে এসো। রামের আদেশে গুরু বশিষ্ঠের গৃহ থেকে লক্ষ্মণ সেই সব দিব্য অস্ত্র নিয়ে এলেন। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, আজ শ্রীরামের অনুধ্যান এই পর্যন্ত। এখন আমি হনুমান চল্লিশা পাঠ করছি। ধ্যানম গোষ্পদীকৃত বারাসিংহমশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালারত্নং বন্দে নীলাত্মজম। যত্র যত্র রঘুনাথকীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণলোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তেহ লোক উজাগর। রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। হাত বজ্র এই ধ্বজা বিরাজে, কান্তে মুঞ্জনৈব সাজে। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। বিদ্যাবান গুণী চাতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। সূক্ষ্মরূপ ধরি স্বয়ং দিখাবে, বিকট রূপ ধরি লঙ্কা জরাবে। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। লাই সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর্ষি উর লাই। রঘুপতি কিনি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই। সহস্র বদন তোমারে যশ গাবে, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবে। সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত হইষা। यम कुबेर दिक्पाल जहांते, कवि कवित कहि सके कहांते। तुम उपकर सगड़ी बही कीना, राम मिलाए राजपथ दीना। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। युग सहस्र जन पर भानु, लील ताहि मधुर फल जानु। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জল দিলাঙ্গি গায় অচরজ নাই। দুর্গম কাজ জগতে কে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে। রাম দুয়ারে তুম রাখবারে, ও তো না গাবিনু পৈসারে। সর্বসুখ লাহে তোমারি শরণা, तुम रक्षक काहू को डरना। आपन तेज संहारो
আপৈ তিন লোক হাঁকতে কাঁপৈ ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শুনাবে না সেই রোগ হরেই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকটতে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জোলাবে সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चारु जुग प्रताप चारु जुग प्रताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता अशोवर्धिन्न जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुबर पुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धराई हनुमत से सर्व सुख कटई संकट कटई मिटे सब पीरा जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतबार पाठ करे कोई छूटे ही बंदे महासुख होई जो हिया पढ़े हनुमान चालीसा হয় সিদ্ধি সাকি গৌরীশা তুলসীদাস সদা হরি চেরা কি যে নাথ হৃদয় মোহডেরা কি যে নাথ হৃদয় মোহডেরা কি যে নাথ হৃদয় মোহডেরা पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु असुर भूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतन की जय। ओम शांति शांति शांति। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। বন্ধুরা, রামের অনুধ্যান আজকে এই পর্যন্ত। এবার আসুন শ্রীরামকৃষ্ণাষ্টকম একটুখানি এই ছোট্ট একটি স্তোত্র একটু পাঠ করে নিই। বিশ্বধাতা পুরুষস্তমাদ ব্যক্তেন রূপেণ ততম তয়েদম হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। বিশ্বধাতা পুরুষস্তমাদ ব্যক্তেন রূপেণ ত্বতং তয়েদম হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। ত্বং পাশি বিশ্বং সৃজসি ত্বমেব ত্বমাদিদেব বিনিহংসি সর্বম। হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম।
হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম মায়াং সমাশ্রিত করোষি লীলাং ভক্তান সমুদ্ধর্ত অনন্তমূর্তি। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। বিধৃত রূপং নরবত্তয়া বৈ বিজ্ঞাপিত ধর্ম ইহাতি গুহ্য। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। তপতে ত্যাগম অদৃষ্টপূর্বং দৃষ্টা নমসন্তি কথং ন বিজ্ঞা। তপতে ত্যাগম অদৃষ্টপূর্বং দৃष्ट्वा নমস্যন্তি কথং ন বিজ্ঞা। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। শ্রুত্বাত্র তে নাম ভবন্তি ভক্তা দৃষ্টা বয়ং ত্বং ন তু ভক্তিযুক্তা। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। সত্যং বিভুং শান্ত অনাদিরূপং প্রসাদয়ে ত্বম যামন্ত শূন্যম। হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে হে রাম কৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। জানামি তত্ত্বং নহি দেশিকেন্দ্রং কিং তে স্বরূপং কিমু ভাবজাতম। জানামি তত্ত্বং ন হি দেশকেন্দ্রং
কিং তে স্বরূপং কিমু ভাবজাতম। হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে, হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যং। কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যং। বিশ্বস্য ধাতা পুরুষস্তমাধ ব্যক্তেন রূপেণ তतं তয়েদম। হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে, হে রাম কৃষ্ণ তয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যং। কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যং। কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয়তু 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 শ্রী শ্রীরামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, আজকে শ্রী শ্রীরামের অনুধ্যান এই পর্যন্তই। তো ঠাকুর মা স্বামীজির চরণে আমি ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর সদা সর্বদা ঠাকুর মাকে ধরে থেকো। ঠাকুর মাই হচ্ছে সত্য সত্য সত্য। তাঁরা যেন আমাদের সকলের সাধন জীবনকে আরও ত্বরান্বিত করে দেন এবং আমরা যেন আমাদের নিজ নিজ সাধন জীবনে আমরা যেন পরিপূর্ণতা লাভ করতে পারি। মায়ের শ্রীচরণ কমলে এই আমার আকুতি প্রার্থনা তোমাদের আমাদের সকলের জন্য। সবাই খুব ভালো থেকো। আবার জানাই, বড়দেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আর বাকিদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই খুব আনন্দে থেকো, সদা সর্বদা মাকে ধরে থেকো। শরণাগত 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 ঠাকুর।